মহারাষ্ট্রের পবিত্র তীর্থনগরী নাসিকে অবস্থিত এমন একটি সুন্দর মন্দির যেখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন ভিড় করেন শুধুমাত্র প্রভু শ্রী রামচন্দ্র এবং মা সীতার দর্শন পাওয়ার জন্য। এখানে বিরাজমান শ্রীরামের দর্শনের জন্য ব্যাকুল হয়ে থাকে প্রতিটি ভক্ত। নাসিক ভারতের অন্যতম প্রাচীন ধর্মীয় শহর। বিশ্বাস করা হয় বনবাসের সময় প্রভু শ্রী রামচন্দ্র, মা সীতা ও লক্ষ্মণ দীর্ঘ সময় এই অঞ্চলে বসবাস করেছিলেন। এখানকার পঞ্চবটী এলাকাতেই তাদের কুটির ছিল বলে রামায়ণে উল্লেখ রয়েছে। নাসিকের পঞ্চবটী অঞ্চল রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানেই শূর্পণখার নাসিকা কর্তনের ঘটনা বলে বিশ্বাস করা হয়। এই ঘটনার পর থেকেই অঞ্চলটির নাম হয় নাসিক। সীতাহরণের পূর্বে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ এই এলাকায় বসবাস করতেন। আজও পঞ্চবটির বিভিন্ন স্থানে এই ঐতিহাসিক ও পৌরাণিক স্মৃতির নিদর্শন দেখা যায়। রাধে রাধে মিত্র, ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো নাসিক ভ্রমণের এই সিরিজে আপনাকে অনেক অনেক অভিনন্দন। তো আজকে মিত্র দর্শন করাবো আপনাকে আমাদের প্রসিদ্ধ নাসিকে। যদি দর্শন করতে আসেন তাহলে এই মন্দিরটি আপনাকে অবশ্যই মিস করলে চলবে না। তো মিত্র, ভিডিও শুরু করার আগে মঙ্গল মূর্তি দিয়ে কিন্তু দর্শন শুরু করছি। জয় গণপতি বাপ্পা। তো দেখুন, এখানে একটি পৌরাণিক স্থাপনা, কত পুরনো জানি না। এখানে একটি চিত্র রয়েছে, প্রভু শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং হনুমানজি পা জড়ো করে আছেন। তো মনে হয় প্রভু শ্রী রামচন্দ্র সেই ভক্তদেরকে দিয়ে আঁকিয়েছেন এবং উনি বলতে চাইছেন যে দেখো, আমি কিন্তু এসব জায়গায় বসেছিলাম নাসিকের, যখন সেই ত্রেতা যুগ চলছিল, তাই না? আর মন্দিরটিও বেশ পুরনো দেখতে। ভিতরে তো প্রবেশ করছি না, কারো বাড়ি মনে হচ্ছে কেউ নিবাস করেন, সেই জন্য, কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আর মূলত পঞ্চবটির পাঁচটা হলো বট বৃক্ষ, হ্যাঁ, পৌরাণিক। দেখুন, এরকম 5টি বট বৃক্ষ পাবেন। এই 5 বটকে নিয়েই কিন্তু এই স্থানের নাম হলো পঞ্চবটি, হ্যাঁ না? এই যে হনুমান মন্দির। হনুমানজির কৃপা ছাড়া কি আর প্রভু শ্রী রামচন্দ্রের স্থান মিত্র দর্শন করা যায় বলুন? তাও আবার নাসিকের স্থান বলে কথা। অনেক মন্দির এখানে রয়েছে। এবারে আপনাকে নিয়ে যাই এই রামঘাটের নিকটে সীতা গুফা। মা সীতা যেখানে প্রভু শ্রী ভোলেনাথের পূজা করতেন, যে স্থানে বসে, সেই স্থানটি দর্শন করাই প্রসিদ্ধ। এখানে সীতা গুফা দর্শন করতে সব ভক্তরা আসেন, কেউ কখনো মিস করেন না। আর তার নিকটে কিন্তু রয়েছে হলো 5টি বট বৃক্ষ, যে বট বৃক্ষের নামেই হলো এই স্থানের নাম, যেটা হলো পঞ্চবটি। নাম্বার দেয়া রয়েছে, একে একে আপনাকে দর্শন করাচ্ছি সেই বট বৃক্ষ এবং সীতা গুফা। এই যে দেখুন, হোটেল রামা প্যালেস। এই যে নিকটে মন্দির রয়েছে কালারাম, প্রভু শ্রী রামের নামেই কিন্তু নামকরণ রামা প্যালেস। তো যাই হোক, এখানে হোটেল আছে অনেকই, তবে পঞ্চবটিতে হোটেল নেওয়া সবচাইতে ভালো, কেন কি এখান থেকে সব কাছাকাছি মিত্র সব কিছু দর্শন করা যায়। আর অনেকও ড্রাই ফ্রুটের দোকান এখানে রয়েছে। এখানে প্রসিদ্ধ হলো আরেকটি জিনিস দেখিয়ে দিই, সেটা হলো এই যে এখানের খেজুর। এটি কিন্তু নাসিকের খেজুর, আর কাঁচাই খেতে ভালোবাসেন ভক্তরা। আপনি কিন্তু খেজুর ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা দেখুন, এখানে কত সুন্দর টেক্সচার, পাহাড়ি, সেই যেরকম আমরা হিল স্টেশনে যাই সেরকমই, বাস অনেকটাই কিন্তু ভিড় রয়েছে আজকে, তাই না? তো সবচাইতে আগে দর্শন করাবো হলো বট বৃক্ষগুলি। বট বৃক্ষ একে একে লাইন দিয়ে আসবে, দেখাচ্ছি। আচ্ছা, ধরুন আপনার লীলা বুঝতে অসুবিধে হচ্ছে, সে কারণে কিন্তু এখানে একটি এক্সিবিশন আছে। মাত্র 1 টাকা আপনি দক্ষিণা দিয়ে সেই এক্সিবিশনটি আগে যদি করে নেন, তাহলে কিন্তু আপনি দর্শন করতে পারবেন খুব ভালোভাবে। মানে মহিমাটি আর নতুন করে আপনাকে কারো কাছ থেকে শুনতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবারে বট বৃক্ষ চলুন দর্শন করিয়ে দিচ্ছি। এই দেখুন, নাম্বার 2 এটি হলো একটি। আর এই যে পাশে দেখুন নাম্বার 3 পঞ্চবটি। প্রভু এটি অনেক পবিত্র স্থান মিত্র, এখানেই নিবাস করছিলেন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র, মা সীতা, ওনারা। তো এখন এখানে কাজ চলছে। এটি হলো 4 নম্বর বৃক্ষ।
এই যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন 4 নম্বর বৃক্ষ, আর এটি হলো 5 নম্বর বৃক্ষ। এই যে উপরে লাগানো রয়েছে নাম্বার। আচ্ছা, এবারের কথা হলো ভিড় তো সকালবেলা যা দেখলাম তার থেকে অনেক বেশি বেড়ে গেল এই মুহূর্তে ভিড়। আর এখানে কিন্তু অনেক ধাম সেবা করতাম। হ্যাঁ, যাই হোক, ছোটো ছোটো বাচ্চারাও এখন সবাই অ্যাডভান্স হয়ে গেছে, চ্যানেলের নাম জিজ্ঞেস করছেন যাতে এরাও ভিডিওতে আসেন। দেখ, বলো জয় শিয়ারাম। বাহ, বহুত বড়িয়া। আচ্ছা, তো যাই হোক, এই হলো মন্দিরের নিকটে এই স্থান। এবারে চলুন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করা যায়। রামায়ণ অনুসারে বনবাসের সময় মহর্ষি অগস্ত্যের পরামর্শে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ গোদাবরী নদীর তীরে পঞ্চবটী অঞ্চলে একটি পর্ণকুটি নির্মাণ করে বসবাস শুরু করেন। এই কারণেই এই স্থানটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। লোকবিশ্বাস এবং গ্রন্থ প্রমাণ অনুযায়ী এই গুহাতেই মা সীতা নিয়মিত ধ্যান ও ভগবান শিবের পূজা করতেন। গুহাটি ছোট হলেও এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। বর্তমানে সীতা গুহায় প্রবেশ করতে হলে একটি খুবই সরু সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এক সময়ে একজন করেই শুধুমাত্র নিচে নামা সম্ভব, তাই ভিড়ের মধ্যে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। গুহার ভিতরে রয়েছে ভগবান শ্রীরাম, মা সীতা ও লক্ষ্মণের বিগ্রহ। পাশেই রয়েছে একটি প্রাচীন শিবলিঙ্গ যেখানে ভক্তরা পূজা ও প্রার্থনা করেন। গুহার পরিবেশ অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক। মিত্র, অনেক ভক্ত মনে করেন এখানে প্রবেশ করলেই যেন রামায়ণের যুগে ফিরে যাওয়া যায়, আর সেটিই কিন্তু আমিও মনে করলাম। আসলে সীতা গুহা কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি রাম ভক্তদের কাছে গভীর বিশ্বাস ও ভক্তির স্থান। প্রতিদিন শত শত ভক্ত এখানে এসে রাম, সীতা, লক্ষ্মণের দর্শন করেন এবং পরিবারের সুখ, শান্তি ও কল্যাণের কামনা করে প্রার্থনা করেন। বিশেষ করে রামনবমী, দীপাবলি এবং কুম্ভমেলার সময় এখানে বেশ ভারী ভক্তদের ঢল দেখা যায়। আরেকটি কথা বলি মিত্র, যে এই নাসিকে কিন্তু এখন অনেক জায়গারই ভক্তরা দাবি করেন এখানেই ছিল সীতার পর্ণকুটি, এখানেই ছিল সীতার পর্ণকুটি। তো দেখুন, এই যে সামনে একটি মন্দির রয়েছে, এই যে ভিতরে দেখুন, এই যে মন্দির, এখানেই কিন্তু পর্ণকুটি টেম্পল দাবি করা হচ্ছে। কিন্তু এর আগেও কিন্তু পর্ণকুটি রয়েছে, যেখানে হলো তপবনে পর্ণকুটি। আমরাও জানি যে প্রভু তপবনেই কিন্তু পর্ণকুটি নির্মাণ করেছিলেন। এই যে মন্দির দেখা যাচ্ছে, এখান থেকে ভক্তরা যাচ্ছেন, পরিক্রমা দিচ্ছেন। তো এই পর্ণকুটি হলো দাবি, কিন্তু শাস্ত্র অনুযায়ী কিন্তু পর্ণকুটি হলো তপবনে। তো যাই হোক মিত্র, পর্ণকুটি যে শুধুমাত্র এই নাসিকের মন্দির দর্শন করলেই পর্ণকুটি দর্শন করা হবে তা নয়, কেন কি এই সব ভক্তদের হৃদয়েই কিন্তু ভগবানের পর্ণকুটি। হ্যাঁ, যে রামের নাম নেয় এবং রামকে ডাকে তার হৃদয়ে পর্ণকুটি। ভারদ্বাজ মুনি কিন্তু এই কথাটি প্রভু শ্রী রামকে বলেছিলেন যে প্রভু, তুমি সব ভক্তদের হৃদয়ে বিরাজ করো, তোমাকে আলাদা করে আর থাকার জন্য কোন জায়গার কথা বলবো আমি, তাই না? তারপরে কিন্তু চিত্রকূট গিয়েছিলেন আমরা জানি। তো মিত্র, এটাই কিন্তু অশ্রদ্ধা করবেন না, তবে একটু ইনফরমেশন আপনাকে দিয়ে দিলাম। তো এই যে সীতা গুফা আপনি দর্শন করলেন, সীতা গুফা দর্শন করার পরে তার পাশেই কিন্তু এটি রয়েছে এবং এক্সিবিশনও আপনি পাশে দেখতে পেলেন। এরপর এখান থেকে সামনে একটু যদি এগিয়ে যান তাহলেই কিন্তু আপনি পঞ্চবটি থেকে চলে যেতে পারবেন তপবনে। তপবনে যাওয়ার জন্য কিন্তু এখানে অটো দাঁড়িয়ে থাকে। দেখুন, এবার একটুখানি এখানে রেন্ট ব্যাপারে আলোচনা করে আপনি কিন্তু দর্শনটা করার জন্য এগিয়ে যেতে পারেন। এই যে যেরকম অটো দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে, এ হলো ব্যবস্থাপনা এখানে। প্রভু শ্রী রামচন্দ্রের কালো বিগ্রহ দর্শন করেছেন কখনো? হ্যাঁ, স্বয়ং প্রকাটিত নাসিকের রামঘাট থেকে প্রাপ্ত হওয়া স্বয়ম্ভূ বিগ্রহ হলো এই মন্দিরে রয়েছে। এই যে দেখুন, এটিই হলো কালারাম মন্দির। এবং শুধু যে কালারাম মন্দির তা নয়, এর পাশেই কিন্তু গোরারাম মন্দিরও রয়েছে। কালারাম, গোরারাম দুই রূপেই কিন্তু প্রভু দর্শন দিচ্ছেন বর্তমানে নাসিক শহরের। দেখুন কত সুন্দর রূপ এই স্থানের। আর এর ভিতরে গেলে আপনি একটি অন্য জগতে মিত্র হারিয়ে যাবেন, এক বৈভবশালী জগৎ। হ্যাঁ, চারিদিকে প্রাচীর দেওয়া রয়েছে, বোঝা যাচ্ছে না, কিন্তু একটু অপেক্ষা করতে না করতেই কিন্তু মন্দিরে আমরা প্রবেশ করব। এই যে দেখুন, মন্দিরের প্রবেশদ্বার কিন্তু এখানে রয়েছে। আর সর্বপ্রথম
প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন যদি করতে যান তাহলে কি করতে হবে? হ্যাঁ, প্রভু শ্রী হনুমানজির দর্শন করে হনুমানের বিগ্রহের আশীর্বাদ নিয়ে তারপরেই কিন্তু যাবেন। কত সুন্দর দেখুন মন্দিরটির পাশে এই যে ধ্বজা হাতে হনুমানজি দাঁড়িয়ে রয়েছে। প্রভু শ্রী রামচন্দ্রকে যদি দর্শন করতে হয় তাহলে ওনার ভক্তকে অবশ্যই দর্শন করতে হবে। বর্তমান কালারাম মন্দিরটি নির্মিত হয় অষ্টাদশ শতকে। জনশ্রুতি অনুযায়ী এক সাধু স্বপ্নাদেশে পান গোদাবরী নদীর তীরেই রয়েছে রামকুণ্ডে প্রভু শ্রী রামচন্দ্রের এই কালো মূর্তিটি, এবং পরে সেই মূর্তিটি উদ্ধার করা হয়, ভক্তরা প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এবং মন্দির নির্মাণের প্রধান উদ্যোক্তা ছিলেন সর্দার রঙ্গনাও ওডেকর। বলা হয় তিনি নিজে বিপুল সম্পদ ব্যয় করে প্রায় 12 বছর ধরে এই শিলার মন্দিরটি নির্মাণ করেন। আর এরকম কিন্তু আমাদের এই নাসিকে অনেক মিত্র মন্দির রয়েছে যা হলো কালো পাথর দিয়েই বেশিরভাগ নির্মিত। আরেকটি কথা হলো এখানে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গও আপনি দর্শন করতে পারবেন আসলে পরে। মাত্র এখান থেকে 30 কিলোমিটার দূরেই হলো ত্রিম্বকেশ্বর মন্দির। তো চলুন আগে হলো ভগবানের পরিক্রমা দিয়ে আসি, মানে হলো এই মন্দিরের পরিক্রমা দিয়ে আসি, তারপরে আমরা মন্দির দর্শন করি। কালা কথার অর্থ হলো কালো আর রাম কথার অর্থ হলো ভগবান শ্রীরাম, তাই এই মন্দিরের নাম হয়েছে কালারাম মন্দির। এই গর্ভগৃহে শ্রীরাম, মা সীতা এবং লক্ষ্মণের মনোরম কালো পাথরের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। মন্দিরের উচ্চ শিখর প্রায় 70 ফুটেরও বেশি উঁচু। চারিদিকে রয়েছে সুদৃশ্য খোদাই করা স্তম্ভ ও প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন। প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই বিশাল প্রাঙ্গণ এবং শান্ত পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। মন্দিরের ঘণ্টাধ্বনি ভক্তদের জয় শ্রীরাম ধ্বনি এবং পূজার পরিবেশ এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করে। এই স্থানের বিশেষ আকর্ষণ হল রামনবমী উপলক্ষে কালারাম মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এছাড়া দশেরা, দীপাবলি এবং কুম্ভমেলার সময় মন্দির সাধারণত সাজসজ্জায় সেজে ওঠে। বিশেষ আরতি ও শোভাযাত্রায় হাজারো ভক্তদের যোগদান এবং আকর্ষণ করে। এখানে প্রভু প্রায় 2.5 বছর মতো ছিলেন, এটি মান্যতা রয়েছে। শাস্ত্রে কি উল্লেখ রয়েছে, নাসিকে কতদিন ছিলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার। প্রভু শ্রী রামচন্দ্রের বিগ্রহ দর্শনের সাথে সাথে মনে হয় কালারাম মন্দির শুধু একটি প্রাচীন মন্দির নয়, এটি ভগবান শ্রীরামের ভক্তদের কাছে এক গভীর আস্থার কেন্দ্র। যদি আপনি নাসিক ভ্রমণে যান তবে অবশ্যই কালারাম মন্দির, রামকুণ্ড, সীতাগুহা এবং পঞ্চবটির অন্যান্য পবিত্র স্থান দর্শন করুন। মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম, তো প্রভু শ্রী রামচন্দ্রের শান্ত বিগ্রহ, এখানে আপনাকে কিন্তু তীর ধনুক হাতে প্রভু শ্রী রামচন্দ্রকে সত্যি দেখা যায়নি। হ্যাঁ, তো বেশ ভালো লাগলো দর্শন করে যে প্রভু শ্রী রামচন্দ্রের স্বয়ং প্রকটিত বিগ্রহ এই রামঘাট থেকে। আচ্ছা, এবারে মিত্র কি করবেন, এখান থেকে দর্শনের জন্য এগিয়ে যেতে হবে নিকটবর্তী স্থানগুলিতে। হ্যাঁ, একটুখানি গাইড করে দিই যারা আসতে চান, সেটা হলো এই পায়ে হেঁটেই কিন্তু রামঘাটের নিকটে সব মন্দিরগুলো দর্শন করা যায়। এরপরে আপনি যদি তপবনের উদ্দেশ্যে রওনা শুরু করেন তাহলে এই যে কালো রঙের অটোগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা অটোতে ভাড়া লাগবে ওই 11টার মতো স্পট দর্শন করাবে, সব কাছাকাছি আর কি, পরপর মন্দির আর কি। সেগুলো মাত্র 300 থেকে 400 টাকার মধ্যে কিন্তু দর্শনগুলো আপনি করতে পারবেন। এখানে জিজ্ঞেস করলাম আর কি আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য যে হোটেল প্রাইস কত হতে পারে। তো আমি সিঙ্গেল পারসন, আমাকে বললো এসি 1250 টাকা, নন এসি যে আছে সেটা হলো 1000 টাকা আমার জন্য। আর যদি 3 জন হন তাহলে কিন্তু 1600 থেকে 18 অবধি যাবে এসি, বা 1500 নন এসি 1400, এরকম একটা ব্যাপার আছে। ডিপেন্ড করে যে আপনি কদিন এখানে স্টে করবেন, তাই না? তাহলে এবারে প্রশ্ন হলো মিত্র, এই স্থানটি ঘুরে দেখার জন্য আপনার কদিন সময় লাগতে পারে? মিত্র 2 দিন যথেষ্ট। হ্যাঁ, আরও কিন্তু বড় বড় ফোর্ট রয়েছে, আঙুরের বাগান এবং এই যে খেজুরের বাগান, এগুলো যদি সব ঘুরে দেখতে চান তাহলে কিন্তু এই বিষয়গুলো
মাথায় রাখতে হবে যে 3 দিন প্রয়োজন পড়ে একটু, তারপরে আপনি আরতি দর্শন করবেন। যদি আপনার হাতে সময় থাকে তো 3 দিন আপনি কিন্তু নাসিকে দিতে পারবেন। তো একটা ইম্পর্টেন্ট কথা আর কি বলে দিই যে নাসিক আসলে কিন্তু মাথায় রাখতে হবে খুব একটা জমজমাট নেই। এই যে হোটেলটা আছে এটা নিয়েছি হলো 1150 টাকা, কিন্তু তাতেও রাত্রে প্রচুর পরিমাণে মশা ছিল, জানলায় কাঁচ ভাঙা, অমুক সমুক এরকম অবস্থা, তো ইরিটেট লাগছে। তো ওই জন্য চিন্তা করছি যে আজকে বেরিয়ে যাই, সকাল সকাল বেরিয়ে গিয়ে একটা অন্য পঞ্চবটির কাছে আর কি, আমার ভুল হয়েছে, রামঘাটের আশেপাশে বা রামকুণ্ডের পাশে কিন্তু রুম নেওয়া ঠিক হবে না। রুমটা নিতে হবে হলো আপনার পঞ্চবটিতে। পঞ্চবটিতে এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে এই ডিস্টেন্স আর কি। এগুলো হলো মার্কেট সাইড, তো মার্কেট সাইডে খুব একটা পাওয়া যায় না, আবাসিক এলাকা আর কি। তো পঞ্চবটির দিকে ওটা হলো ট্যুরিস্ট সাইট, তো ওইটা বেটার হবে যে ওখানে রুম নেওয়া। তো আমি এখন এখান থেকে বেরিয়ে গিয়ে একটা অটো ধরবো আর ওখানেই রুমটা নেব, তাহলে কি হবে, অনেকটাই সুবিধা হবে। যাতে ভালো হয় ধর্মশালাটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ধর্মশালাটা, একদম সুনসান নিরিবিলি পরিবেশ। এই যে দেখুন, আপনারাও এখানে এসে থাকতে পারবেন। রুম দেখাচ্ছি এই মুহূর্তে, একদম চারিদিকে মানে ফ্যামিলি এখানে আসে থাকে, বেশ ভালো লাগে। এই যে উপরটা দেখুন, একদম মন্দিরের মতো পরিবেশ, দেখেছেন খুব সুন্দর না? এই আর রুমটা যদি বলেন মিত্র, সে প্রাইসের হিসাবে ঠিক আছে। আগের রুমটা যে আছে সেটা নিয়েছিল 1500 টাকা, না 1500, সরি 1150, 1500 চেয়েছিল। তো এবারে এসে এখানে রুম নিলাম, খুবই ভালো, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন, এই সিঁড়ি থেকে নামা যায়, পুরো 3 তলায় আছে, আর একদম ভালোই মোটামুটি এক সস্তার মধ্যে। এবার দেখুন, আমরাও তো বৃন্দাবনে রুম ভাড়া দেই, আর এখানের রুম দেখুন মোটামুটি পয়সা হিসাবে আপনাকে বলছি। এই হলো কোমোড টয়লেট, আর এই যে জলের ব্যবস্থা, জল কিন্তু এখন পড়ছে না, এখন নিচে গিয়ে বলবো যে জল পড়ছে না। হোটেলের মূলত হলো সার্ভিস, হ্যাঁ, আপনার মেনটেন্যান্সটা ঠিকঠাক করতে হবে। একটা খিড়কি আছে এখানে, খুব সুন্দর আলো আছে। এই হলো রুমের ব্যবস্থা। এখানে মাত্র 600 টাকা নিয়েছে রুমটা, কিন্তু আমরা বৃন্দাবনে যে আছে 3 জন করে থাকলে 1000 টাকা নেই। এবার আমাদের রুমের কোয়ালিটিগুলো কি খারাপ? দেখুন, টাকায় পয়সা হিসাবেই কিন্তু রুমের আপনি পয়সাটা বেশি যাচ্ছে না কম যাচ্ছে নির্ধারণ। আমরা অনেক সময় যদি আমাদের রুমগুলোর ভাড়া বলি, অনেকে বলে আরে বাবা এত টাকা ভাড়া, এত টাকা ভাড়া। দেখুন, আমাদের এর থেকে অনেক বেশি স্পেস রয়েছে, কোমোড টয়লেট সিস্টেম, অ্যাটাচ বাথরুম, কত সুন্দর। তারপরে আপনার খাওয়া দাওয়া একই বিল্ডিংয়ে সব কিছু পেয়ে যাচ্ছেন, গাড়ির ব্যবস্থা সব কিছুই পাচ্ছেন। তাহলে এটা যদি 600 টাকা হয়, আমাদের রুমটা 1000 টাকা ভাড়া, এতে দোষ কিছু, তাই না? কোয়ালিটি হিসাবে ঠিক আছে, যার যতটা বাজেট লাগছে। আমাদের রুমটা দেখতেই পাচ্ছেন পুরো টাইলস প্যাক রয়েছে, তো সেই জন্য। তারপরে এসি আছে, নন এসির ব্যাপার আছে, তো এটা নন এসি রুম 600 টাকা। এসি এনাদের নেই বললো আর কি, আমি এসি চেয়েছিলাম। যাই হোক, ধামে তো এখানে এখন 3-4 দিন থাকবো আর কি। থেকে নাসিকটা আসলে এবারে মনটা লাগছে, রুম পাওয়া যায়, পরিবেশটা না তাহলে ভালো লাগে। আশ্রমের পরিবেশ খুবই ভালো লাগলো। তো আপনারা এসে থাকতে পারবেন, বা আমরা যখন নাসিক ট্যুর করব আপনি সেখানে যোগদান করতে পারেন, আমরা নাসিক ভ্রমণ করাবো। এখানে এনে রাখবো, সেরকমই পরিকল্পনা আছে। তো যাই হোক, চলুন এবারে নিচের দিকে যাওয়া যাক। এটি হলো ধর্মশালার গেট। স্থানটা কোথায়? এটা হলো পঞ্চবটি। বেশিরভাগ পঞ্চবটিতেই হলো সব হোটেল ফোটেল, রুম টুম, অটো ফটো সব কিছুই এর সামনে দিয়ে পেয়ে যাবে। দেখুন, অটো যাচ্ছে এখান থেকে, একদম এই ঘাট রয়েছে কাছেই। আর এখানে অনেক শপিং করার ব্যাপার ট্যাপার এগুলোও কিন্তু আছে, জমজমাট আছে। তো হোটেলটাও দেখিয়ে দিই, ধর্মশালাটাও দেখিয়ে দিই। একদম দেখুন, এই যে পঞ্চবটি ঘাট আছে, এটা হলো সিংহানিয়া গেস্ট হাউস, ঠিক আছে? এটা একটা ট্রাস্ট আছে ধর্মশালা সিংহানিয়া। তো যাই হোক, মোটামুটি কোয়ালিটির রুম আর কি। একদম এই পাশেই এই যে দেখুন ঘাট রয়েছে, ঘাটে টুক করে চলে যাওয়া যায়। তো এই হলো ব্যাপার। আর এই যে রেমন্ডের একটা শোরুম আছে এই জায়গাটিতে। তো এখন একটু বেরিয়েছি আর কি। আর এই জায়গাটার নাম হচ্ছে মালভিয়া চক, ঠিক আছে? দেখুন, এটা পুরো হলো মার্কেট আর মার্কেট। তো মহারাষ্ট্রবাসীরা কিন্তু কাঠের ঘরবাড়ি ব্যবহার করতেন খুব। দেখুন, পৌরাণিক বাড়ি যে আছে তা কাঠের মতোই আর কি, সামনে সব কাঠের টেক্সচার দিয়েই তৈরি করা। ভিতরে দালান থাকলেও তাদের যে নকশা ডিজাইন আছে সেটা কিন্তু কাঠের উপরে করেন, তাই না? খুব সুন্দর লাগে দেখতে। আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।